নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ এবং অনিশ্চয়তা তীব্র আকার ধারণ করেছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই বেতন কাঠামো বাস্তবায়নে বিলম্ব এবং অস্পষ্টতার প্রতিবাদে সরকারি কর্মচারী সংগঠনগুলো কঠোর কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 2 জানুয়ারি শুক্রবার দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে একযোগে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচির মাধ্যমে কর্মচারীরা তাদের দীর্ঘদিনের দাবি এবং হতাশার বহিঃপ্রকাশ ঘটাতে চাইছেন। পে কমিশন গঠন এবং নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের পরেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পে কমিশনের রিপোর্ট প্রস্তুতির শেষ পর্যায়ে থাকলেও সরকার এই মুহূর্তে গ্যাজেট প্রকাশ করবে কিনা তা নিয়ে গভীর সংশয় রয়েছে। এই খবরটি সাধারণ কর্মচারীদের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি করেছে। গত জুলাই মাসে নবম বেতন স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল এবং তাদের 6 মাসের একটি নির্দিষ্ট সময়সীমা প্রদান করা হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও কমিশনের চূড়ান্ত প্রস্তাবনা বা রিপোর্ট সরকারের কাছে পৌঁছায়নি। এই দীর্ঘসূত্রতার মধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, নতুন বেতন স্কেল কার্যকরের মতো বিশাল এবং দীর্ঘমেয়াদী আর্থিক সিদ্ধান্তের বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ন্যস্ত থাকায় যুক্তিসঙ্গত। তিনি এর আগেও একাধিকবার এই ধরনের ইঙ্গিত প্রদান করেছিলেন। অর্থ উপদেষ্টার মতে, একটি নতুন জাতীয় বেতন কাঠামো ঘোষণা শুধুমাত্র বেতনের পরিমাণ বৃদ্ধির বিষয় নয়, বরং এটি একটি অত্যন্ত জটিল এবং কারিগরি প্রক্রিয়া। এর সঙ্গে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা, প্রশাসনিক প্রস্তুতি এবং কাঠামোগত সংস্কারের গভীর বিষয়গুলো সম্পৃক্ত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সীমিত সময়ের মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ যাচাই বাছাই শেষ করে গ্যাজেট প্রকাশ করা বাস্তবসম্মত নয় বলে তিনি মনে করেন। সময়ের হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 2026 সালের 22 জানুয়ারি থেকে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। অথচ বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা পড়তে পারে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। অর্থাৎ কমিশনের কাছে সুপারিশ প্রস্তুত থাকলেও তা খসড়া থেকে চূড়ান্ত রূপ লাভ করতে জানুয়ারির মাঝামাঝি সময় চলে যাবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে রিপোর্ট জমা পড়লে এবং 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলে মাঝখানের মাত্র কয়েকদিনের ব্যবধানে এত বড় একটি রিপোর্টের সুপারিশ পর্যালোচনা করা, মন্ত্রিপরিষদের অনুমোদন নেওয়া এবং চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা প্রায় অসম্ভব বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন। যদি এই রিপোর্ট ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জমা দেওয়া হতো, তাহলে সরকারের হাতে পর্যালোচনার জন্য যথেষ্ট সময় থাকত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রিপোর্ট যত বিলম্বে জমা পড়বে, গ্যাজেট প্রকাশের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে এবং পুরো বিষয়টি অনিশ্চয়তার মধ্যে নিমজ্জিত হচ্ছে। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে এই বিলম্বের কারণে স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ তীব্র আকার ধারণ করছে। কর্মচারী সংগঠনগুলো এর আগে 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার আলটিমেটাম দিয়েছিল, কিন্তু সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ায় এবং বাস্তবায়ন প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ায় তারা এখন আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। পে কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে, প্রস্তাবিত খসড়ায় বর্তমানে বিদ্যমান 20টি গ্রেড কমিয়ে 13টি গ্রেড নামিয়ে আনার একটি পরিকল্পনা রয়েছে। এটি একটি বড় ধরনের কাঠামোগত সংস্কার হবে। তবে এই পরিবর্তন চূড়ান্ত করতে কমিশনের ভেতরে আরও একাধিক নীতি নির্ধারণী বৈঠকের প্রয়োজন রয়েছে। 20টি গ্রেড কমিয়ে 13টি গ্রেড করার এই খবরটি কতটা বাস্তবায়নযোগ্য বা সত্য, সেটাও এখনও স্পষ্ট নয়, কারণ কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি বা কোনো সংবাদ সম্মেলন আয়োজন করেনি। তাই বর্তমানে নবম বেতন স্কেল নিয়ে যত খবর প্রচারিত হচ্ছে তার অনেকটাই অনুমান নির্ভর। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, বেতন স্কেল চূড়ান্ত করার আগে এখনও অন্তত 3টি গুরুত্বপূর্ণ সভা বাকি রয়েছে। এই পূর্ণ কমিটির সভাগুলো সম্পন্ন হওয়ার পরে একটি চূড়ান্ত সিদ্ধান্ত বা রূপরেখা আসার সম্ভাবনা রয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত নবম বেতন স্কেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কার্যকর হওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। এই বিশাল আর্থিক সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব যে পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে বর্তাবে, সেই ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। সরকারের বর্তমান মনোভাব এবং কার্যক্রমে এমন কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, যা থেকে বলা যায় যে তারা শেষ মুহূর্তে এই ঝুঁকি নিয়ে গ্যাজেট প্রকাশ করবে।
তবে কর্মচারী সংগঠনের নেতারা এখনো আশা হারাননি। তারা মনে করছেন লাগাতার চাপ সৃষ্টি করতে পারলে হয়তো এই সরকারের আমলে গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। বিশ্লেষকরা বলছেন, যেহেতু দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন স্কেল পাচ্ছেন না এবং তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না, তাই নির্বাচিত সরকার এসে অগ্রাধিকার ভিত্তিতে একটি বেতন স্কেল হয়তো প্রদান করবে। কিন্তু সেই বেতন স্কেল পে কমিশনের বর্তমান সুপারিশ অনুযায়ী হবে নাকি নতুন সরকার এসে আবার নতুন করে পর্যালোচনা করবে, সেটাই দেখার বিষয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেষ মুহূর্তে বেতন স্কেল দিতে পারবে কিনা, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ রিপোর্ট প্রস্তুত হলেও পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি এবং জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে রিপোর্ট এলেও সময়ের অভাবে তা কার্যকর করা অত্যন্ত কঠিন হবে। এদিকে কর্মচারী কল্যাণ সমিতি এবং বিভিন্ন ফোরাম থেকে যে সকল কর্মসূচি ঘোষণা করা হচ্ছে, যেমন অনশন কর্মসূচি, মানববন্ধন বা প্রতীকী অনশন, এই কর্মসূচিগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে বলে জানানো হয়েছে। তবে দেখার বিষয় শেষ পর্যন্ত তারা আন্দোলন কোনো পর্যায়ে নিয়ে যেতে পারে। যেহেতু সামনে জাতীয় নির্বাচন এসে গেছে, তাই বড় ধরনের বা উগ্র আন্দোলন তারা করতে পারবে না। বিশেষ করে সরকারি চাকরিজীবীরা কঠোর আন্দোলনে গেলে তাদের শাস্তির আওতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কিছুদিন আগেই সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করার চেষ্টা এবং বিশৃঙ্খলার কারণে কর্মচারী সংগঠনের নেতারা কঠোর শাস্তির সম্মুখীন হয়েছিলেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছিল এবং 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। অনেককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এটি ছিল সরকারের পক্ষ থেকে একটি কঠোর বার্তা। তাই বর্তমানে কর্মচারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং নিয়মের মধ্যে থেকেই তাদের আন্দোলন পরিচালনা করছেন। নিয়ম বহির্ভূত কোনো আন্দোলন করলে তারা সরাসরি শাস্তির আওতায় পড়বেন, এই আশঙ্কা তাদের মধ্যে কাজ করছে। বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন মূলত প্রধান উপদেষ্টার সদিচ্ছার উপর নির্ভর করছে। তার যদি একান্ত সদিচ্ছা থাকে এবং তিনি যদি মনে করেন যে নির্বাচনের আগেই এটি করা প্রয়োজন, তবেই হয়তো দ্রুত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। অন্যথায় বিষয়টি আরও দীর্ঘায়িত হতে পারে এবং পরবর্তী নির্বাচিত সরকারের হাতে চলে যেতে পারে। সামগ্রিকভাবে বলা যায়, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন অত্যন্ত জটিল এবং অনিশ্চিত পর্যায়ে রয়েছে। সময়ের স্বল্পতা, প্রশাসনিক জটিলতা এবং আসন্ন নির্বাচনের কারণে বর্তমান সরকারের পক্ষে এই বিশাল সিদ্ধান্ত গ্রহণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তবে তাদের সামনে রয়েছে নানা প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধতা। শেষ পর্যন্ত এই বেতন স্কেল কবে এবং কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে অনিশ্চয়তা এখনও বিরাজমান রয়েছে।